Good morning. I am a final year BDS student. সকালে এক কাপ চা না হলে চলে না। ব্রেকফাস্ট রেডি করছিলাম। তোমরা জানোই আমার টার্ম চলছে। আমার একটা মাত্র পরীক্ষা হয়েছে, বাকি আছে এখনও 4টা পরীক্ষা। যদিও সাবজেক্ট আমাদের 6টা, কিন্তু পরীক্ষা হয় দুটো সাবজেক্টের একই সাথে 50-50 করে মার্ক। তো আমি সেজন্য রেডি হচ্ছি ব্রেকফাস্ট করতে করতে আজকে স্টাডি সেশনটা শুরু করব। আমার ফার্স্ট আওয়ারের স্টাডি সেশনটা ছিল 3 ঘন্টার। ছোটোবেলায় পড়তে বসলে মা পাশে থাকতো, খাবার খাইয়ে দিত বা পাশে নিয়ে বসে থাকতো, যেন কোনো সময় কোনো কিছুতে কোনো দেরি না হয়। কিন্তু এখন যখন হোস্টেল লাইফে থাকি তখন নিজেকেই সব কিছু রেডি করে নিতে হয়, নিজেকেই নিজের মতো করে গুছিয়ে তারপর পড়তে বসতে হয়, তারপর সব কিছু রেডি করতে হয়। দেখতেই পাচ্ছ আমি লিখে লিখে পড়ছি। নোটস, কালার পেপারস, কালার পেন, এগুলো সব খুবই নেসেসারি। তো তুমি যখনই পড়তে বসবে তুমি এগুলো নিয়েই পড়তে বসবে। অনেকেই আছো যারা টানা কয়েক ঘন্টা পড়তে পারো না, কখনো কোনো প্রেজেন্টেশন থাকে বা টেস্ট থাকে, যখন নিজেকে ফোকাসে রেখে খুব অনেকক্ষণ পড়া করতে হয় বা কোনো কিছু রেডি করতে হয় তখন খুবই অ্যাংজাইটি ফিল করো যে কীভাবে এটা করব। তো তোমরা প্রোমোডোরো মেথডটা ইউজ করতে পারো। আমি যেমন একটা টাইমার চালু করে রেখেছি, 1 ঘন্টা হলে আমি উঠবো, একটু হাঁটাহাঁটি করে আসবো, তারপর আবার বসবো। এভাবে করে তুমি ট্রাই করতে পারো। প্রথমে হয়তো বা 10 থেকে 20 মিনিট বসতেই কষ্ট হবে, তো সেক্ষেত্রে তুমি 10 মিনিটের একটা টাইমার সেট করতে পারো যে 10 মিনিট পড়বে, তারপর 5 মিনিট গ্যাপ, আবার 10 মিনিট পড়বে। এভাবে আস্তে আস্তে টাইম বাড়াবে। প্রথমবার 10 মিনিট হলে পরের বার 20 মিনিট, তারপরের বার 30 মিনিট। এভাবে করে আস্তে আস্তে নিজেকে সময় দিতে হবে। সময় না দিলে, আসলে নিজের ওপরে সময় না দিলে তুমি কখনোই নিজেকে রেডি করতে পারবে না। অ্যাজ এ বিডিএস স্টুডেন্ট আমাকে প্রচুর ছবি আঁকতে হয়, কারণ যখনই কোনো রিটেন এক্সাম থাকে, রিটেনে যতটুকুই মার্ক থাকে, সেখানে যদি আমি একটা ছবি অ্যাড করে দিই তাহলে আমার মার্কটা ইনক্রিজ করে। তো তুমি যদি এমবিবিএস বা বিডিএসের স্টুডেন্ট হও, তুমি সবসময় চেষ্টা করবে যখন পড়তে ইচ্ছা করছে না বা যখন তুমি অনেকক্ষণ ধরে টানা স্টাডি করছো, হয়তো বা পড়তে ইচ্ছা করছে না, বোরিং লাগছে, তখন ছবিগুলো প্র্যাকটিস করবে বারবার। হয়তো বা দেখে দেখে আঁকলে, কিন্তু এতে অনেক বেশি লাভ হবে যখন তুমি রিটেনে ওই ছবিটা আঁকবে। দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। পরীক্ষার সময় হেলদি খাবার আর হেলদি ঘোরাফেরা, এই দুটা নেসেসারি। আমার সন্ধ্যায় পড়তে ইচ্ছা না করলে নিজে যেয়ে একটু হেঁটে আসি। চাইলেই হাঁটতে যেতে পারো বা ফ্রেন্ডের সাথে একটু গল্প করতে পারো। আমি যেমন নিচে গিয়ে ফুচকা খেয়েছি, তারপরে বেশ কিছুক্ষণ হেঁটেছি। হেঁটে হেঁটে কেএফসির সামনে গিয়ে মনে হয়েছে যে না, একটু ফ্রাইড চিকেন খাওয়া উচিত। তো দেখতেই পাচ্ছ যে গিয়েছিলাম এবং নিয়ে এসেছি। স্টুডেন্ট কিভাবে আনবক্স করে দেখো, কাটা কম্পাস দিয়ে খুলছি, মানে হাত দিয়ে খুলতেই পারছিলাম না, এত শক্ত ছিল। অনেক খাওয়া দাওয়া হয়েছে, এখন রাতের স্টাডি সেশনটাতে বসেছি। সামনের দিন ছুটি ছিল, এজন্যই আমি নিচে গিয়েছি, হেঁটে এসেছি। আমার কালকে যদি পরীক্ষা থাকতো তাহলে কখনোই আমাকে এভাবে দেখতে না। তো মনে করার কিছুই নেই যে পরীক্ষার আগের দিন এত চিল কীভাবে। পরীক্ষার আগের দিন যদি একদিন ছুটি থাকে তাহলে বেশ রিল্যাক্সেই কাটে। আর একটা পরীক্ষা দিয়ে আসলে একটু রিল্যাক্স করার দরকার আছে, কারণ তুমি যতটা পরিশ্রম করেছো, সারাটা দিন যতটা ফোকাসে ছিলে, তুমি যদি নিজেকে সেটুকু রিগেইন করার সুযোগ না দাও তাহলে পরের পরীক্ষাটা এতটা ভালোভাবে তুমি দিতে পারবে না, কারণ তোমার 100% ইফোর্ট শুধু একটা সাবজেক্টে না, প্রত্যেকটা সাবজেক্টেই দরকার আছে। সাথে সবসময় আমি একটা ছোট খাতা ক্যারি করি, যে খাতাটাতে আমার সবগুলো পরীক্ষার টপিক আমি পরপর লিখে থাকি। একটা টপিক শেষ হওয়ার পর আমি ওইটা কেটে দিই। বা গুড মর্নিং। পরের দিন সকালবেলা শাওয়ার সেরে, জানোই তো আমি আমার গোপালকে একটু পূজা দিই, তারপরে আমি আমার স্টাডি সেশনটা শুরু করি। আর এবারের স্টাডি সেশনটা আমি 1 আওয়ারের করেছিলাম, কারণ তারপরে আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে দেন আমি অন্য স্টাডি সেশনটা শুরু করেছি।
এই ছোট খাতাটাতে যে টপিক যখন আমি টিক দিই বা ক্রস করি তখন যে মজাটা লাগে কি বলবো। গুড ইভিনিং। আমার রুমের সামনের এই ব্যালকনিটাই একমাত্র জায়গা যেখান থেকে তোমাদেরকে আমি সকাল সন্ধ্যা না দুপুর সেটা দেখাতে পারি। তো সন্ধ্যার স্টাডি সেশন শুরু করা যাক, কারণ কালকে সকালে আমার পরীক্ষা আর এখন শুধুমাত্র রিভাইজ হবে। রিভাইজটা কমপ্লিট করে তারপর আমি ঘুমাবো। না ঘুমাতে পারলে আমার পরীক্ষা ভালো হয় না। আমি জানি না আর কার কার এমন হয়, তবে পরীক্ষার আগের রাতে আমাকে শেষও করতে হবে, আবার ভালোভাবে ঘুমাতেও হবে, না হলে পরদিন পরীক্ষায় আমি খুবই ফ্রাস্ট্রেটেড থাকি। আজকে সারাদিন পরীক্ষা দিয়ে এত টায়ার্ড ছিলাম যে পড়া বা কোনো ভিডিও শ্যুট করার আমি টাইম পাইনি। প্রায় 8টার দিকে বাইরে এসেছি, চাঁদ দেখেছি, তারপর নিজেকে আবার রিচার্জ করার জন্য চা বানিয়েছি, কারণ চা না খাওয়া পর্যন্ত আমার কাছে পড়ার মতো এনার্জি পাচ্ছিলাম না। আমি মনে হচ্ছিল যে একটু চা খাই, তারপরে আমি হয়তো বা পড়তে বসতে পারবো। নেক্সট স্টাডি সেশন শুরু করেছি। সবসময় দেখবে আমার টাইমার হয় 2-3 মিনিট পর থেকে শুরু হচ্ছে ভিডিও শ্যুট করাতে। আমি অ্যাকচুয়ালি সেরকম ক্যামেরা পার্সন না, আর দেখতেই পাচ্ছ আমার চ্যানেলটাও খুবই নতুন। তো আমি সবসময় ভুলে যাই যে আমার ক্যামেরাটা সেট করে নিতে হবে পড়া শুরু করার পর। আমি আগে পড়তে বসি, তারপর হঠাৎ করে মনে হয় আমি তো ক্যামেরা সেট করিনি, তারপর উঠে গিয়ে আবার আমি ক্যামেরা সেট করি। যদি তোমার কাছে আমার কন্টেন্টগুলো ইফেক্টিভ মনে হয় তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সাপোর্টের জন্য। গুড মর্নিং। আর 2টো পরীক্ষা আছে, আশা করি এই 2টো পরীক্ষা ভালো হবে। আমি আজকেও যথারীতি কলম গুছিয়ে বই গুছিয়ে বসে গেছি। আমি আগেও বলেছি যে ইম্পর্ট্যান্ট জিনিস সবসময় আমি কাছে নিয়ে বসি, আর ইম্পর্ট্যান্ট জিনিসের মধ্যে ফার্স্টে হচ্ছে তোমার ওয়াটার, পেন, পেন্সিল অ্যান্ড আদার্স যা তোমার কাজে লাগে। আমি কোনো ইলেকট্রিক ডিভাইসে পড়ি না। আমি একটা কোর্সে ভর্তি হয়ে আছি, ওটাতে মাঝে মধ্যে আমি ক্লাস করি, অ্যান্ড ইউটিউব থেকে প্রচুর ভিডিওস থাকে, ওগুলো দেখে দেখেই পড়া করে থাকি। যদি তোমাদের কারো মনে হয় যে তোমরা কোনো সাজেশন চাও বিডিএস কেন্দ্রিক, তাহলে আমাকে বলতে পারো। আমি পরবর্তীতে যে কোনো ভিডিওতে কোন কোন চ্যানেল বা কী কী ভিডিও আছে বা কোথায় কী কোর্স করি এইগুলোর ব্যাপারে একটা ডিটেলস ভিডিও আপলোড করে দিব। গুড ইভিনিং। আমি রেডি আমার ইজি ফাস্ট ফুড খাওয়া নিয়ে। সন্ধ্যা আসলে আমার প্রচুর খিদে লাগে। পরীক্ষা না থাকলে, শুধুমাত্র ক্লাস থাকলে সন্ধ্যায় কিছু না কিছু তো রেডি করে খাই, কিন্তু পরীক্ষার সময় আসলে আমি খুবই টায়ার্ড থাকি। পড়ার বাইরে খাওয়া বলতে আমার এই খুবই হাবিজাবি খাওয়া হয়। দেখবে বেশিরভাগ মানুষই পরীক্ষার সময় খুব ওয়েট গেইন করে। আমার মনে হয় এই ফাস্ট ফুড খাওয়া বা শুধুমাত্র খাওয়ার পড়াটা এর কারণ অন্যতম। আমি স্টাডি সেশন শুরু করেছি, পরেরটা দেখতেই পাচ্ছ আমি টাইমার অন করতে ভুলে গেছি। এবার পরীক্ষা দেওয়ার সময় আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি তো এবার যেহেতু কোশ্চেন বেশি একটা সলভ করতে পারিনি, কারণ আমার কাছে কোশ্চেন ব্যাংক ছিল না বলেছি,
তো গাইড থেকে যেহেতু আমি অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেনও এখানে ছিল, ওগুলোও সলভ করেছি। তো আমার মনে হয়েছে যে আমি এক্সট্রা এফোর্ট আদার্স সাইডে না দিয়ে যদি আমি বই থেকে বেশি করে দেখতাম তাহলে আমার জন্য খুবই ইজি হতো। এজন্য আমি এর আগেও বলেছি যে যত পারো বেশি তোমরা বইটাকে প্রেফার করবে। আমি ইজি ওয়েতে এবার পার পেতে চেয়ে প্রবলেম ক্রিয়েট করে ফেলেছি। ওয়ান আওয়ার স্টাডি সেশনের পর রাতের খাবার, যথারীতি নেক্সট ডে আজকে পরীক্ষা দিতে যাচ্ছি এবং আর একটা মাত্র পরীক্ষা আছে বলে আমি খুবই হ্যাপি। যথারীতি চা নিয়ে সন্ধ্যা থেকে বসে গেছি, কারণ লাস্ট এক্সাম, আর লাস্ট এক্সামটাকে ভালো দিতে হবে। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। ছোটোবেলা থেকে এই কথাটা এতবার শুনেছি কেন জানি আমার নিজের সব কাজে শেষ পরীক্ষায় সবাই খুব মজা করে আর আমি খুবই ভয় থাকি, জানো কেননা শেষ পরীক্ষাটা আমাকে খুব ভালোভাবে দিতে হবে। তো আমি লিখে লিখে পড়ছিলাম এবং লেকচার বেশি ফলো করছি। ছবি আঁকা খুবই ম্যান্ডেটরি, বিশেষ করে অর্থোডন্টিক্স অ্যাকচুয়ালি। দেখতেই পাচ্ছ খিদে লেগেছে, খেয়ে নিচ্ছি আমি। তো ছবি আঁকতেই হবে, ছবি না আঁকলে এখানে মার্ক একদমই দেয় না। 3 মার্কের কোশ্চেন তুমি যদি ফুল অ্যান্সারও করো, ছবি না আঁকলে 1 থেকে 1.5 দেয়। কিন্তু তুমি যদি শুধুমাত্র ছবি দিয়ে আসো তাহলে অনেক সময় 2ও দিয়ে দেয়। মানে ছবির ইম্পর্টেন্স এতটা মেডিকেল লাইফে। তো ছোট একটা ট্রিক শিখিয়ে দিই, যখন তুমি দেখছো যে রিটেন টাইম আউট বাট তোমার কোশ্চেন অনেক রয়ে গেছে, যেখানে ছবি আঁকা যায় সেখানেই একটা ছবি তুমি অ্যাড করে দিয়ে আসতে পারো। কিন্তু যেখানে ছবির কোনো দরকার নেই সেখানে অযথা ছবি দিয়ে আসলে তখন তোমার টাইমটাও লস হবে এবং তুমি তখন আমাকে এসে দোষ দিতে পারবে না। লাস্ট এক্সামের আগের গুড মর্নিং, আর অবস্থা দেখো সকালবেলায় এরকম চেয়ার টেবিল খাট পুরাটা বই খাতা ভরা। পরীক্ষা দিয়ে এসেছি এবং আই এম সো হ্যাপি। পরীক্ষা শেষ, ভালো হয়েছে পরীক্ষার পরের খাওয়া এবং মুভি দেখা। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।